আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, মরে গেছি। কেন বাচ্চা, খুব কষ্ট হয়েছে? শীর্ষা, কষ্ট হয়েছে মা? বসো এখানে, এখানে এখানে বসো, আরাম পাবে, এখানে বসো, এখানে বসো, স্নান করবে, এখানে বসো একটু। ঠান্ডা জল দাও। আমাকে ঠান্ডা জল দাও। দিচ্ছি মা, দিচ্ছি। খাবার দাবার এইখানে নিয়ে চলে আসছি। এই যে বড় মেয়ে গরমে একেবারে হয়ে গেছে। এই যে ছোটটা আমার পুচকুটা, তো ভাবছি এখন আমি খাইয়ে দিব, কারণ এসছে তো সারাদিনে আর হাত লাগাতে দেবো না, আমি খাইয়ে দেবো। তো চলো এদের খাইয়ে নিই। অন্ধকার অন্ধকার, কিন্তু কিচ্ছু করার নেই, এইখানেই আজকে খাবো। এই যে ফ্যানটা রয়েছে, এত আরাম লাগছে বলছে, আরাম বলে মা এখানে আরাম। আমি বলছি তাহলে এইখানেই ঘরে বস। টেকা যাচ্ছে না। এই যে এইটা তো এমনিতে আমার দুর্বল কান্তিটা। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিটা। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি সত্যিকারের খুবই ভালো আছি। কালকে রাত্রে মেয়ে দুটো এসছে, মনটা খুবই একদম ফ্রেশ হয়ে গেছে। বুঝতেই পারো, বাচ্চাদের 15 দিন দেখে নিয়ে আমার মনে হচ্ছে যেন এক যোগ হয়ে গেছে, আমি মেয়েদের দেখতে পাচ্ছি না। তো কালকে রাত্রে আসার পরে ভিডিওটা এর থেকে আর বাড়াতে পারিনি। আর ওই দেখো মাও উঠে গেছে, মা উঠে ব্রাশ করছে। মা চেয়েছিল উঠান ঝাড় দিতে, নাতা দিতে, আমি বললাম একদমই না, জ্বরটা যেহেতু একটুখানি কমেছে, তো আজকে এগুলো করতে হবে না তোমাকে, তুমি জাস্ট বসে থাকো, আমার কাছে দাঁড়াও, আমি ঠিক করে নেব। দিতে চাইছিল না, জানো কতবার হাতের থেকে জোর করে নিয়েছিল, বাট আমি দেইনি। তো সকাল থেকে ঘুম থেকে উঠে, আর কালকে আমি কি করেছি জানো তো, খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন কোসন মেজে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি, যেন সকালে ঝামেলাটা কম হয়। হ্যাঁ, ভালো করেছি না বলো এই গরমে? আর আজকে বললাম মাকে, সকালবেলা ঘুম থেকে, কালকের অনেক খাবার রয়েছে, পাঙ্গাস মাছ রয়েছে, তারপরে চিংড়ি ভাপাটা রয়েছে, মোটামুটি অনেক রান্না রয়েছে। তাই ভাবলাম কি, মাকে বললাম মা আজকে হালকা পাতলা কিছু করো, আর আমার না ডাটা ফাটা খুব খেতে ইচ্ছা করছে। মারও বলে বলে কি তোর ইচ্ছা করছে, আমারও ইচ্ছা করছে। তো আজকে ডাটাই রান্না হবে। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করেছো, অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালবেলা একদম কুয়াশা ছিল না, এখন জাস্ট পরিবেশটা দেখো, একদম কুয়াশায় ভরে গেছে পুরো জায়গা, জানো তো। কত খারকান নিতেছো? এই যে শুনলে দিদি যে ওই ডাটা হবে না, ওই ঢাকায় উঠে নিতে আমাকে কি দিবে তুমি? করো এই যে কুমড়ার ডাটা। আর এগুলো এখন এই গ্রামের দিকে এই একটা সুবিধা, এই যে এখানে বসে বসে এগুলো কেটে দিই মাকে। মা বলছে আজকে একটু ডাটা মাটা খেয়ে নি। ডাটা মাটা বলতে এই যে কুমড়ার ডাটা, লাউ ডাটা, খারকনের ডাটা, খারকন পাতা দিয়ে মনে হয় আমার বাটা করবে। তো চলো কেটে দিই, এখন বেশি বাজে না গো, আজকে অনেকটাই সকাল, মেয়েরা ঘুমাচ্ছে এখনো। দাদা মেয়েরা আসা, কালকে সারাদিন চলে গেছে ওইখানে, যার জন্য আর ডাকা হয়নি। আর আমি আশিগুলো সারলাম। আর কালকে রাত্রে সব বাসন ধুয়ে রেখেছি, রাত্রের বাসনগুলো সব, যেন সকালে ঝামেলা না হয়। এখন শুধু দুয়ারে নেতা দিলাম, উঠানটা ঝাড় দিলাম, এই তো।
এই যে আমি বসে গেলাম সকাল সকাল একদম কাটাকুটি করব। এখন কিন্তু তোমরা কি ভাবছো বলো তো, 5:30 না 6টা যেন বাজে। মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে। এটা হচ্ছে গ্রামের রোদের জন্য, আর কি করবে, মানে যেন সকাল 6:30টায় একদম রোদ উঠে যায় আর কি। তো মা এখন কি বলো তো, ঠাকুরের বাসন তো আগে মাজতে হবে। মা মুখটা ধুয়ে নিল, তারপরে এই যে ঠাকুরের বাসন কোসনগুলো মেজে তারপরে মা ভাত বসিয়ে দেবে। এক উনানে ডাল, এক উনানে ভাত দেবে, তারপরে তরকারি যা কিছু করার একবারে করে আজকে এখান থেকে বেরিয়ে যাব। তবু আমি বলছিলাম, মা দাও আমি করে নিই। মা বলে না, তুমি তো সমস্তটা গুছিয়ে দিয়েছো, আমি করে নিই টুকটুক করে আস্তে আস্তে। আর মায়ের রান্নাটা সবাই খেতে ভালোবাসে। মা না তেল কম মানে কম দিয়ে একদম হালকা পাতলার মধ্যে, হয়তো কালারিং হবে না, বাট মায়ের রান্নাগুলো না সত্যি অসাধারণ হয়। মানে তোমার মুখে তেল লাগবে না, তুমি অনেকটা পরিমাণ খেতে পারবে। আমাদের যেমন কি একটু তেল মশলা ছাড়া আমরা রান্নাই করতে জানি না, বাট মা কিন্তু খুব সুন্দর রান্না করে। যার জন্য এই গরমে সবাই চায় যে মা রান্নাটা করলেই ভালো হয়, সবার পেটের জন্যও ভালো, তারপরে খেতেও বেশ মুখরোচক হয়। আর এই টাইপের রান্নাগুলো মা কিন্তু সত্যিই খুব ভালো করে। খারকন পাতা বলো, লাউয়ের ডাঁটা বলো, কুমড়ার ডাঁটা বলো, সত্যি মায়েদের রান্না কিন্তু সত্যিই অমৃত হয় বলো। এখানে দেখো সকাল সকাল সবাই কাজে ব্যস্ত। আমি মোটামুটি বিছানাগুলো তুলে নিয়েছি, ঘরটা ঝাড় দিচ্ছি। দাদা দেখো জলের বোতলগুলো ভরে কিছুটা ফ্রিজে রাখছে, কিছুটা বাইরে রাখছে। আর বাবা দেখো মাকে জাল দিয়ে হেল্প করেছিল, মা রান্না করেছে, বাবা জাল দিয়ে দিয়েছে। আর মা দেখো ওইখান থেকে খাবারগুলো সব টেনে ঘরে রাখছে। এবারে মেয়েদের ডাকা হয়েছে, ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে ব্রাশ করিয়ে তারপরে ওদেরকে খেতে দেওয়া হবে। তারপরে মা আর আমি শেষে বসে যাব। আগে ওদের 4জনকে দিয়ে দেবো, তারপরে মা আর আমি বসে যাব। তো সবাই সকাল সকাল কাজগুলো সেরে নিলে কি হয় বলো তো, একসঙ্গে পরে অনেকটা সময় টাইম দেওয়া যায়, সবাই একসঙ্গে আড্ডা মারা যায়, সবাই গল্প করা যায়। কিন্তু কাজ রেখে কিন্তু গল্প করতে একদমই ভালো লাগে না। আমার বাবাই কইব গুড মর্নিং, কও দাদা বল গুড মর্নিং। পরে আছে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা। বাবা কি কি আছে মা তুমি বলো তো লক্ষ্মী। আমি তো জানিও না। কি দিয়ে খাচ্ছ? ডাল, শুকনো আর পাঙ্গাস মাছ। শীর্ষা কি দিয়ে খাচ্ছ মা? জানি না না। ওইটা খারকান পাতার বাটা, নাড়া খারকান পাতার বাটা আর পাঙ্গাস মাছ ভাজা। পাঙ্গাস মাছ ভাজা। দাদা কি দিয়ে? হচ্ছে সিদ্ধ দারুণ হয়েছে। আর বাবা এই যে পাঙ্গাস মাছ ভাজা, মিষ্টি আলু বাটা। তো তুমি আসছো, এদিকে আসো, এদিকে আসো পুচকু। বসো। এই দিদিদেরকে চেনো? এই যে দিদিগুলো আছে, এই যে দিদিগুলো, এই যে একটা দিদি, তারপরে এই যে একটা দিদি, তারপরে ওই যে দিদুনকে তো চেনো, কিন্তু এই দিদিগুলোকে তুমি চেনো বলো? চেনো না? এখানে আসো, এখানে ওদিকে আসো। এই আংটিটা কার? কিন্তু এটা সোনার না তো মা? এই যে আমাদের বুড়ি কালকে শর্টস করেছে, তোমরা দেখেছো না? বুড়ি, তোমার নাম কি বলে দাও ওদেরকে। তোমার নাম কি? এদিকে আসো, এদিকে বেরিয়ে আসো। তোমার নাম কি ওদেরকে বলে দাও। বলো বলো না, বলো বলো, ভালো বলতে তো। হয় তো। মিষ্টি দিব আবার আসতে। দেখছো এরা বলবে। আচ্ছা তোতা তোর নামটা বলে দে। শ্রীজা। শীর্ষা তোমার নাম বলে দাও। ওই যে দেখছো দিদিরা বলে আর তুমি বলো না, শ্রীজা বলো। তোমাকে বলতে হবে, বলো। ওই যে দিদুন কি বলছে শোনো। কি না নামটা? বর্ণনা। বলো, বর্ণনা বলো। এই চাটনি। তোর নাম মানে চাটনি না? এই তো এখন ভিডিও করব। তোর নাম চাটনি না? আরে কিন্তু তোমাকে ওইখানে দাও, দিদুনের পাশে গিয়ে বলো, না তো দিদুন কিন্তু তোমাকে মিষ্টি দেবে না। তুমি আমার ভালো দিদি। হ্যাঁ এবার বলো। বর্ণনা বলো। আমার নাম এইভাবে বলো। বন্ধনা। আমার নাম কি করলে, স্নান করে এসছো? চুল পেটি ছেড়ে দাও, চুল ভিজিয়েছো? চুল ভিজাওনি? আর এই যে দিদুন গো এইভাবেই ঘুমিয়ে গেছে আজকে। দিদুনের শরীরটা ভালো না, মায়ের শরীরটা ভালো না, দেখো কিভাবে শুয়ে আছে। বালিশ নিতে পারে না, কাশি হয়।
বললাম মা একটা বালিশ দেই, বলে বালিশ নিলেই দিদুনকে ডাকিস না বাবা এখন, হ্যাঁ, যেন কোনোভাবে যে জাগতে না পারে, মানে একদম চুপচাপ শোবে, খাটে উঠবে আস্তে 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 আস্তে। দিদু জেগে গেলে না মা আর ঘুম হবে না, দিদুনের কাশি হচ্ছে প্রচুর। লাইটটা অফ করে দাও, আর তোমরা দিদুন নাতিনে ঘুমাও, আর আমি ওইদিকে ঘর টরগুলো মুছে তারপরে স্নান করি। নেট ঘাটবে না? হ্যাঁ, না না ঘাটবে না। ওই যে মা শুয়ে আছে। আর এই দাদা, আমার দাদা কি বলে তো, রোদে এই ওর কাজ করতে মনে হয় ভালো লাগে, দেখো অবস্থা, এই রোদে এই জ্বালানি তৈরি করছে। আজকে আমাদের সমস্ত রান্না বাড়া কমপ্লিট। ওই দাদা এই যে জ্বালানিগুলো এখানে এনে রাখছে, ওই দেখো আরও আছে না এই কোটেই দা, কোথায়? হ্যাঁ, ও সব করে দিয়েছিস, আর খালি ওই কোটেই রয়েছে। ও এইখানটায় গরুর গোয়াল ঘরটাতে রাখতেছিস, তাহলে বৃষ্টি পড়বে না। লাউটা আরেকটা লাউ দেখি এখানে ঝুলে রয়েছে, এইটা কিন্তু এই লাউগুলো না এরকম হয়ে যাচ্ছে কেন? এই যে চ্যাপটা চ্যাপটা, দেখ এই দেখ পোকা ধরে গেছে রে দা, এটা এটা কাটা ঢুকছে রে, মাছের কাটা দেখছিস? এই দেখো মাছের কাঁটাটা আমার পা দিয়ে ঢুকে গেছিল গো, আমি চটি না নিয়ে আসাই ভুল হয়েছে আমার। এই দেখো একই ডালে দুটো, এই দেখো একই জায়গা থেকে বেরিয়েছে দুটো লাউ, দেখেছো? এই বাবা, আবার এখানে উচ্ছে গাছটারে বেড়ে ধরেছে, কি সুন্দর লাগছে দেখো, জোড়া লাউ। এই যে একই ডালের থেকে দেখো দুটো লাউ ঝুলছে, এ দারুণ, আমার তো দারুণ লাগছে। জল যদি দিয়ে দিতি না, তাহলে মনে হয় পাট গাছগুলো তাড়াতাড়ি উঠে যেত, বাইরে বেরোতো। ও ধার আছে? ওই ওইদিকে জায়গা। রোদে দেখো দাদা, এই রোদে এই কাজ করছে। আমি বললাম যে রোদটা একটু কমুক, বিকালে করলেও পারবি। এই রোদে আমি না বেরোতেই পারি না গো, সত্যি কথা বলতে। আমি এখন কি ঘরটা জাস্ট মুছবো, দেখো অবস্থা, ঘরটা মুছবো, মুছে ব্যাস স্নান করে নেব। সবার স্নান হয়ে গেছে, মাকে থাক, মাকে আর ডাকবো না, মা একটু ঘুমিয়েছে, ঘুমাক, মাকে ডাকবো না, মা একটু উঠে পরে স্নান করবে, মা শুয়েছে, ডাকবো না। চলো ঘরটা মুছে নিই ঝটপট করে। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, সব থেকে ভালো হয় সিঁড়িটার মধ্যে প্রচুর জল ঢালতে পারলে মনে হয় যেন সিঁড়িটা একটু ঠান্ডা হলে যেন ঘরটাও ঠান্ডা লাগে। অনেকটা পরিমাণে জল ঢেলে দিই আমি রোজই, জানো তো, এখন ঘর মুছতে গিয়ে বেশিরভাগই। তো এই যে দেখো এখানে কালকে মেয়েরা ট্রেনে বাসে এসছে, সমস্ত জামা কাপড় এগুলো একটু ধুয়ে দেবো, ধুয়ে, বেশি নোংরা না তো, জাস্ট জল কাচা করা, তো এইগুলো এখন ধুয়ে নেড়ে টেড়ে দিয়ে, মানে স্নান টান করে নেড়ে দেবো, ব্যাস এই তো।
আজকের মতো কাজ কমপ্লিট। হ্যাঁ, তো মা উঠে শুধু স্নানটা করবে। একবার ভেবেছিলাম ঠাকুর পুজোটা দিয়ে দিই, তো মা বললো না, ঠাকুর পুজোটা থাক, আমি দেবোক্ষণে। আর মা তো একটু ঠাকুর পুজো দিতে ভালোবাসেন, তোমরা দেখেছো আমার ঘরে গিয়েও মা কিন্তু ঠাকুর পুজো দিয়েছেন। তো ওই জন্য মা যখন ওইটা করতে ভালোবাসে, আর বেকার বেকার কেন, হ্যাঁ আমি বলছি তাহলে ঠিক আছে তুমি ঠাকুর পুজো দিও ঘুমের আগে আর কি। আমি বলছি তুমি দিও, আমি ওইটা না হয় বাদ থাকবে। তো এই যে কাছাকাছিগুলো করে একদম হালকা, বেশি কাচ্ছি না, দেখবে জাস্ট জল ধোয়া করছি। তোমরা মনে মনে ভাববে দিদিভাই কেমন কাচ্ছে, জামাকাপড় তো পরিষ্কারই হবে না, তবে নোংরা হয়নি গো, জাস্ট একটু জল কাচা করা আর কি। কাছাকাছি কমপ্লিট, স্নানও কমপ্লিট। রান্না কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মুসুর ডাল, এটা লাউ দিয়ে করা হয়েছে, এই দেখো লাউ দিয়ে মুসুর ডাল। আমাদের হলুদগুলো না ঘরের, তো খুব একটা কালার হয় না যেন। তারপরে এইখানে করা হয়েছে, এই দেখো সব ডাটা ফাটা দিয়ে দেখেছো না, কেটে দিয়েছিলাম, ওইগুলো দিয়ে একটা তরকারি, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে, দারুণ লেগেছে এটা আমার খেতে। তারপরে এখানে এই যে পাঙ্গাস মাছ ভাজা, এক পিস আছে ছোটো মেয়ের জন্য, কারণ ওরা আর কেউ খাবে না পাঙ্গাস মাছ ভাজা। আর এখানে রয়েছে এই যে কালকে করেছিলাম দেখেছো, পুরো চিংড়ি ভাপাটা পুরো রয়েছে। তারপরে এইখানে রয়েছে ওই যে খারকান পাতা বাটা, ডাল, মানে অ্যাকচুয়ালি দুপুরে কেউ এত খেতে চায় না। তারপর দই রয়েছে, মিষ্টি রয়েছে। তো ভিডিওটা দেখতে হবে কতটা হয়েছে। ওই যে আমার মা উঠেছে গো, তা যে দেখতে হবে কতটা ভিডিওটা হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত মনে হয় এন্ড করে দিতে হবে। মা ওদের বলে দাও আজকের মতো ভিডিওটা টাটা। হ্যাঁ ঠিক আছে, আর বাড়াতে পারছি না, ভিডিও বেশি বড় হয়ে যাবে, এত বড় ভিডিও পোস্ট করতে পারছি না, নেটের সমস্যা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।